অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন। ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করছেন বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। রোববার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারের চ্যালেঞ্জ, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়সহ নানা ইস্যুতে কথা বলেন। নিজের ফেসবুক পেজে দেয়া ওই পোস্টে শফিকুর রহমান বলেন, ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলেছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করুন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যক্ষ করেছে। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকালতি করেছেন, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। জামায়াত আমির বলেন, জামায়াত ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন। বাস্তবতা পুরোটাই উল্টা। তিনি বলেন, সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেসব ভাই বোনদের ওপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনারা সীমাবদ্ধ সুশীল। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় অসময় নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করেন না। উল্লেখ্য, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, চলমান সংকটের সমাধানে তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘ বন্ধুর পথ পাড়ি দিতে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে নিজ বাড়িতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আওয়ামী লীগ ও জামাত ইসলামীকে নিয়ে কথা বলেছেন অমর্ত্য সেন। রোববার এই সাক্ষাৎকার প্রকাশ করেছে পিটিআই। অমর্ত্য সেন বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তিনি উদ্বিগ্ন যে দেশটি কিভাবে এই সংকট মোকাবিলা করবে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জামাত সহ বিভিন্ন সাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছে এবং দেশটির উচিত ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি অব্যাহত রাখা। অমর্ত্য সেন বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন। তিনি বলেন, অনেক দেশের মতো বাংলাদেশ সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা হয়নি, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশকে তার ঐতিহ্য অনুযায়ী দলীয় বিভক্তির বাইরে এসে সমাধান খুঁজতে হবে। একটি বড় পরিসরে চিন্তা করতে হবে। আশা করি মুক্তিযুদ্ধের চেতনা এবং বহুত্ববাদে বাংলাদেশের অঙ্গীকার টিকে থাকবে। ভবিষ্যতের নির্বাচনগুলো আরো স্বচ্ছ হবে বলে আশা করি। পরিবর্তনের জায়গা এখনো আছে। আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহীন নই। তিনি আরো বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গর্বিত ছিল এবং জামায়াতের মতো সাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছে। দুঃখজনকভাবে ভারতের কিছু এলাকায় মসজিদেও হামলার ঘটনা ঘটেছে।